আই অ্যাম এম কে বিশ্বাস। আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা জানো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স এর বাংলা অর্থ বাক্য। যখন একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্সকে তাদের গঠন অনুসারে তিনটি ভাগে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু structured sentence are of three classes. Number one, simple sentence অর্থাৎ সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? যখন কোনো সেন্টেন্স বা বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং সাবজেক্ট থাকে এবং সে সঙ্গে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, তখন তাকে বলা হয় সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্স ইজ অন দ্যাট কন্টেন্স a finite verb and a subject. তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবে? যখন কোনো সেন্টেন্স বা বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে এবং কমপক্ষে একটি নির্ভরশীল বাক্য এবং একটি অনির্ভরশীল বাক্য, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ এবং অন্যদিকে একটা কমপক্ষে একটি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, তখন তাকে বলা হবে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যে কটি ক্লজ থাকবে সেই কয়টি ফাইনাইট ভার্ব থাকবে, যে কটি ক্লজ থাকবে সে কটি ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে। খুব সহজভাবে আজকে তোমরা সেন্টেন্স কিভাবে পরিবর্তন হয় কমপ্লেক্স থেকে সিম্পল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের নিচে লিখেছি আই মানে আমি, নো মানে জানি, হোয়ার হি ওয়াজ বর্ন, হোয়ার মানে কোথায়, হি মানে সে, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এই সেন্টেন্সটা কিসে আছে? দেখো সাবজেক্ট আই আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, নো মানে জানি, হোয়ার হি ওয়াজ বর্ন ওখানেও একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে আর দুটো ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। যখন সিম্পল করব তখন শুধু আমার এই আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। তাহলে কি হবে? বাংলায় যদি বলি আমি তার জন্মস্থান চিনি বা জানি, তাহলে আই নো তার জন্মস্থান, হিজ বার্থ প্লেস। দেখো আই নো এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব, কি জানি, হিজ বার্থ প্লেস বা দ্য প্লেস অফ হিজ বার্থ তো লিখতে পারতাম, আই নো হিজ বার্থ প্লেস, অথবা দ্য প্লেস অফ হিজ বার্থ এটাও লিখতে পারতাম। তাহলে দেখো এইখানে দুটো ক্লজ, ওখানে একটি ক্লজ হলো। দ্বিতীয় সেন্টেন্সটি একই রকম খেয়াল করো, আই মানে আমি, নো মানে জানি, হোয়াট হিজ ইন্টেনশন ইজ, কি, হোয়াট মানে কি, ইজ মানে তার, ইন্টেনশন মানে তার ইচ্ছা বা অভিপ্রায়, ইজ তার কি ইচ্ছা বা তার কি অভিপ্রায় সেটা আমি জানি। তাহলে একই রকম ভাবে করব আমি, আই নো হিজ ইন্টেনশন, আই নো হিজ ইন্টেনশন, আই নো হিজ ইন্টেনশন, আমি তার ইচ্ছা বা তার অভিপ্রায় কি জানি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, একটি মাত্র ফাইনাইট ভার্ব নো, হিজ ইন্টেনশন, এটি সহজ হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্সে। তাহলে এই দুটোই কিন্তু নাউন ক্লজে আছে। এরপর একটা দেখো, হি ওয়াজ দ্য লাস্ট পারসন হু কেম, হি ওয়াজ দ্য লাস্ট পারসন
হু কেম, সে ছিল শেষ ব্যক্তি যে এসেছিল। তাহলে হি ওয়াজ দ্য লাস্ট পারসন হু কেম, তাহলে সে ছিল শেষ ব্যক্তি যে এসেছিল, তাই তো? তাহলে এখানে দেখো হু আছে, তাহলে আমরা কি করব, যে সেন্টেন্স একদম সুন্দরভাবে করব, হি ওয়াজ দ্য লাস্ট পারসন কামিং, হি ওয়াজ দ্য লাস্ট পারসন কামিং। পরেরটা দেখো, হি ওয়াজ এ ম্যান হু ইজ গুড, হি ওয়াজ আ ম্যান, হি মানে সে, ওয়াজ মানে ছিল, এ ম্যান সে, সে একটি মানুষ ছিল, মানে সে একজন মানুষ যে ছিল খুব, সে ছিল খুব না, সে ছিল ভালো, হু ইজ গুড, তাহলে সে ভালো মানুষ ছিল। এখানে দেখো ম্যান, এটা একটা নাউন, নাউনের পরে হু বসেছে, নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, ওটা অতএব একটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, হি ওয়াজ আ ম্যান হু ইজ গুড, হি ওয়াজ আ গুড ম্যান, হি ওয়াজ আ গুড ম্যান। সেন্টেন্স নাম্বার 5, as soon as he went he got it, as soon as যখনই, as soon as he went he got it, as soon as যখনই, he went সে গেল, he got it সে এটি পেল, past indefinite tense আছে, কোন টেন্সে আছে, past indefinite tense, as soon as he went he got it, যখনই সে গেল তখনই সে এটি পেল, তাহলে as soon as he went he got it, সে যার সঙ্গে সঙ্গে এটা পেল, যার সঙ্গে সঙ্গে সে পেল, তাহলে হি মানে সে, ওয়েন্ট মানে গেল, হি গট ইট সেটা পেল, তাই তো? হি গট ইট সেটা পেল, ইমিডিয়েটলি গোয়িং, ইমিডিয়েটলি গোয়িং, হি গট ইট ইমিডিয়েটলি গোয়িং, ইমিডিয়েটলি গোয়িং মানে যাওয়ার সঙ্গে সঙ্গে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, তার মানে সে হাঁটতে অত্যন্ত দুর্বল, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক সে এত দুর্বল। দেখো এখানে ফাইনাইট ভার্ব, ওয়াক ফাইনাইট ভার্ব, এখানে ইজ ফাইনাইট ভার্ব, ওয়াক ফাইনাইট ভার্ব, কিন্তু ওখানে একটা ভাই হি ইজ টু উইক টু ওয়াক, এখানে আছে ইনফিনিটিভ আছে, একটা শুধু একটা ফাইনাইট ভার্ব আছে, এটা নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব,